আসসালামু আলাইকুম। ফরেমেটিক এগ্রো থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আদার হারভেস্ট হয়েছে। আদা চাষ আমরা গত বছর আদা চাষ করেছিলাম বস্তা পদ্ধতিতে। যদি এই পদ্ধতিটি আধুনিক বিশ্বে ব্যবহৃত হয়ে যাচ্ছে, একটি উৎকৃষ্ট পদ্ধতি বটে, কিন্তু সঠিকভাবে মাটির ব্যবস্থাপনা যদি করা না থাকে, কাজে এই বছর আমরা এরকম লম্বা বেড তৈরি করেছি। বেডের মাপ হচ্ছে 3 ফিট প্রস্থ এবং লম্বায় আমরা যে যতটুকু করতে পারি, তবে লম্বায় সাধারণত 40 ফিট বা 50 ফিটের বেশি না করে শ্রেয়। এরকম আমরা জৈব উপাদান দিয়ে বারবার দিয়ে গেছি, প্রতি সপ্তাহে জৈব উপাদান দিয়ে গেছি। এবং এই যেখানে আমরা ড্রাগন বাগান দেখেছি, এখানে আগে ড্রাগন বাগান ছিল, তবে ড্রাগন বাগানের মধ্যে আমরা বস্তা পদ্ধতিতে এবার অল্প কিছু করব। তবে এরকম অফসা পদ্ধতি, যেটাকে এসপিকে অফসা পদ্ধতি বলে, অর্থাৎ এর ভিতরে আমরা যে জৈব সারগুলা তরল দিয়েছি তা ভিতরে গিয়ে মাটিকে একবারে উর্বর করে ফেলেছে। এবং এই মাটির মধ্যে আমরা আদা দিয়ে দিব। এবং আমরা এই যে বেডগুলার দুই পাশে এই যে আমরা উপরে যে টেরিস দেখছি, এখানে আমরা বেডের দুই পাশে যে সবজি, লতা জাতীয় সবজি চাষ করব, সেই লতাগুলো এর উপরে আমরা দিয়ে দিব। যার পরিপ্রেক্ষিতে আমাদের এই বেডগুলোকে যে আদার জন্য যে একটা ছায়া পরিবেশ দরকার, সে ছায়া পরিবেশটা দিবে। এবং এই বেডগুলো বর্তমানে একেবারে এই তরল জৈব সার দেওয়ার পরিপ্রেক্ষিতে একেবারেই ফুসফুসা, ঝুরঝুরে এবং ময়েশ্চার ভিতরে আছে। আমরা যদি যখনই আমরা উঠে বারবার দেখি যে আমরা উপরে মালচিং দিয়েছি, মালচিংটা মাস্ট দিতেই হবে। মালচিংটা উঠে দেখা যাচ্ছে যে আমাদের এই বেড সবসময় একটা ময়েশ্চার বা একটা ভিজা ভিজা ভাব থাকে, যেটা আদা চাষের জন্য উৎকৃষ্ট একটি মিডিয়াম। শুধু তাই না, এই পদ্ধতির একেবারে জৈব পদ্ধতি এবং খরচ একেবারে ন্যূনতম পর্যায়ে রাখা গিয়েছে। যেখানে আমাদের গত বছর একটি বস্তা তৈরি করতে মিডিয়া সব কিছু, সব রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি সব সহ প্রায় 65 থেকে 70 টাকা খরচ হয়েছিল। এই বছর আমরা এই পদ্ধতিতে যে আদা রোপণ করে দিচ্ছি, আমরা দেখেছি যে একটি বস্তাতে যতটুকু আমরা আদা রোপণ করেছিলাম, ওইটুকু জায়গা প্রস্তুত করতে আমাদের হয়তোবা সর্বোচ্চ একেবারে বীজ সহ আমাদের সর্বোচ্চ 25 টাকা খরচা হবে। আমাদের গত বছরের যে বস্তা পদ্ধতিতে আদা চাষ করেছিলাম, সেই আদা থেকে এই বীজগুলো আমাদের উৎপাদিত হয়েছে। যদিও আমরা গত বছর বস্তাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, তারপরেও যেটুকু আমরা রক্ষা করতে পেরেছিলাম, সেই থেকে আমাদের যে বীজগুলো সংরক্ষণ করেছি, সেই বীজগুলো আমরা এই বেডে দিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়াটা একেবারেই ঝুরঝুরে, নরম এবং আটশট হয়ে যাবে না। বীজটিকে একবারে বীজকে শক্ত করে ধরে রাখবে না। বীজটিকে সঠিকভাবে প্রশস্ত হতে বা বৃদ্ধি পেতে কোনো রকম বাধাই এই মাটি বা এই মিডিয়া দিবে না। কিছু বস্তা আমরা আমাদের ড্রাগন গাছের যে লাইনগুলো, সেই লাইনগুলো ড্রাগন গাছের ছায়ার মধ্যে দিয়েছি। মিডিয়া প্রস্তুত করেছি আমরা, যে তরল সারগুলো দেখালাম, সেই তরল সার দিয়ে আমরা এই বস্তাগুলো থেকে 3 থেকে 4 দিন দিয়ে রেখেছিলাম। এবং এরপরে আমরা এর মধ্যে বীজ দিয়ে উপরে আদার যে পাতাগুলো ছিল সেগুলো শুকিয়ে আমরা ন্যাচারাল মাল্চিং করে দিয়েছি। এই অফসা এবং তরল অণুজীব সারের মাধ্যমে চাষ করলে অবশ্যই আমাদের এরকম মালচিং দিতে হবে। এবং ন্যাচারাল মালচিং, এটা আমাদের যে বেডগুলো একটু আগে দেখিয়েছি, সেই বেডে আমরা আদা রোপণ করে এরকম মালচিং করে দিয়েছি। কোনো ক্ষেত্রে আমরা বেডের মাটি যেন সরে না যায়, সেজন্য আমরা নেট দিয়ে এটাকে একটা প্রোটেকশন দিয়ে দিয়েছি। এই পদ্ধতিতে আদার চাষ একেবারে খরচ কম। আমাদের যে অফসার বেড দেখালাম, সেই বেডে আমরা আদা রোপণের পরে সেই বেডগুলোতে আমরা এরকম আমাদের বাগানের যে সমস্ত উচ্ছিষ্ট ঘাস, লতা পাতা আছে, সেগুলো শুকিয়ে নিয়ে আমরা ন্যাচারাল বা প্রাকৃতিক মালচিং করে দিয়েছি। এটি অত্যন্ত জরুরি।